প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মঞ্চ প্রবিষ্ট আছেন আমাদের অভিভাবক, রাজনৈতিক শিক্ষাগুরু, আমাদের সেই প্রিয় নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন বরগুনা 2 আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা লায়ন মোহাম্মদ ফারুকুর রহমান, ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান। মঞ্চ প্রবিষ্ট আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রফিকুল ইসলাম রিপন ভাই, ন্যাশনাল লেবার পার্টির অন্যান্য নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট আছেন সাংবাদিক ভাইরা। সকলকে জানাচ্ছি ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি বেশি সময় দেব না, যেহেতু আমাদের প্রধান অতিথি সময় খুব কম, তিনি আরেকটা প্রোগ্রামে যাবেন বলে তার সময় দিতে পারবেন না আমাদের। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাঝে যে আজকের এই সভায় এসে যে সময় দিয়েছে, আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আজকে শামসুজ্জামান দুদু ভাই আমাদের মাঝে আসাতে আমরা বড় আনন্দিত। আমি শুধু একটি কথাই বলবো যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে আগামী ফেব্রুয়ারি 2026-এ নির্বাচনের একটি ঘোষণা দিয়েছেন, কিন্তু এর মধ্যেও আমরা কিছু দুষ্কৃতকারীর গন্ধ আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাই। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে প্রত্যেককে সজাগ থাকতে হবে যাতে করে আগামী ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবে বানচাল না করতে পারে। কারণ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পাশের রাষ্ট্র ভারতে অবস্থান করতেছেন। ভারতে বসে তারই দোসরে বাংলাদেশে এখনো রয়ে গেছে। তারা বিভিন্ন আনাচে কানাচে বসে বিভিন্ন ভাবে তারা প্রতারণা করার জন্য এবং আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা সেই প্রোগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমি একজন রাজনীতি কর্মী হিসাবে শুধু একটি কথাই বলবো যে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বিএনপির সাথে আমরা ন্যাশনাল পার্টি সহ যে 12 দলীয় জোট আমরা যে সমস্ত প্রোগ্রাম করে যাচ্ছি, আগামীতেও আমরা বিএনপির সাথে যে প্রোগ্রাম দেবে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করে এই ফ্যাসিস্ট দোসরদেরকে মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।